ইসকনের সন্ত্রাসী সংগঠন যারা আমার মুসলমান সেই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে জবাই করে দুনিয়া থেকে বিদায় করেছে, সাইফুল ইসলাম আলিফকে যারা শহীদ করেছে, এই খিলক্ষেত এলাকা থেকে আমরা ওই জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে বাংলার জমিনে। আমরা সরকারের কাছে দাবি জানাইতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা কি দেখতে পেলাম? কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছি গণ অভ্যর্থনের পর আমার দেশের আলেম ওলামারা, আমার দেশের তাওহীদি মুসলমানেরা, আমার দেশের নবী প্রেমিক আশিক রাসূলরা রাতের অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্দির পাহারা দিয়েছে। বিনিময়ে তোমরা আমাদেরকে কি দিলে? আমরা তো রাতের অন্ধকারে আরামের ঘুম হারাম করে মন্দির পাহারা দিয়েছিলাম। আমি শরীয়তপুরীও রাতের অন্ধকারে আলেমদের কাফেলা নিয়ে মন্দিরে মন্দিরে ঘুরে রাতের অন্ধকারে তাদেরকে নিরাপত্তা দিয়েছিলাম। আপনারা দেখেছেন আমার দেশের আশিক রাসূলরা, আমার দেশের ওলামায়ে কেরাম, আমার দেশের তাওহীদি মুসলমান রাতের অন্ধকারে তাদের মন্দির পাহারা দিল। আর তারা দিনের আলোতে আমাদের মুসলমানের পবিত্র জায়গা মসজিদ নির্মমভাবে ভাঙচুর করলো, এমনকি আমাদের সেই সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে শহীদ করলো। কথা বলেন ঠিক কিনা? এটাই কি তোমরা আমাদেরকে প্রতিদান দিলে? আমি বলতে চাই, ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে ভিন্ন ধর্মের লোকেরা তারা তাদের ধর্ম পালন করবে, কোনো বাধা নাই, কোনো অসুবিধা নাই। আমরা আমাদের ধর্ম পালন করব, তারা তাদের ধর্ম পালন করবে। কিন্তু ইসলাম তো আমরা হিন্দুদের বিরুদ্ধে তো বলি না, আমরা বৌদ্ধের বিরুদ্ধে বলি না, আমরা খ্রিস্টানের বিরুদ্ধে বলি না, কিন্তু ইসকন নামে যে সংগঠন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এটা কোনো সুশৃঙ্খল সংগঠন নয়, নিঃসন্দেহে এটা জঙ্গি সংগঠন। কথা বলেন ঠিক কিনা? যেই সমস্ত হলুদ মিডিয়ার ভাইরা, যেই সমস্ত হলুদ মিডিয়ার সাংবাদিকেরা তোমরা জঙ্গি খোঁজো, দাওয়াত ও তাবলীগের ভিতরে জঙ্গি খোঁজো, কওমি মাদ্রাসার ভিতরে জঙ্গি খোঁজো, দাওরায়ে হাদিস মাদ্রাসার ভিতরে, ওই হলুদ মিডিয়ার সাংবাদিকদেরকে বলতে চাই তোমরা চোখ খুলে দেখে রাখো, কোন জঙ্গি ওই কওমি মাদ্রাসায় তৈরি হয় না, জঙ্গি মাদ্রাসার বারান্দায় পাড়া দেয় না, জঙ্গি মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং হয় না, বরংস ইসকন নামের যে সংগঠন ওরাই প্রকৃতপক্ষে দেশকে অস্থিতিশীল করার জন্য ওরাই প্রকৃত জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি ওই জঙ্গি সংগঠনের কর্মীরা ওরা যদি গৌর গোবিন্দর ভূমিকা অবতীর্ণ হয়, তাহলে কান খুলে শুনে রাখো ৯৫% মুসলমান তারাও শাহজালালের ভূমিকা অবতীর্ণ হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ শাহজালাল ইয়ামানি যে দেশের ভিতরে ঘুমিয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? আমার দেশের শাহজালাল ইয়ামানি সিলেটের জমিনে ঘুমিয়ে আছে। শাহজালাল ইয়ামানি বাংলাদেশে তার বাড়ি ছিল না, বাংলাদেশে কেন এসেছেন ঘটনাটা বলি, আমি আমার মূল আলোচনার দিকে ঢুকবো। শাহজালাল ইয়ামানি ছিলেন ইয়ামানের পীর, ইয়ামান ছাইরা কেন তিনি বাংলার জমিনে আসলেন? আপনারা জানেন গৌর গোবিন্দ নামে জালিম একজন শাসক ছিল, যেই জালিম শাসক আমার মুসলমান যেই বোরহানউদ্দিন নামে আল্লাহর একজন খাঁটি আশেক, আল্লাহর একজন প্রেমিক, আল্লাহর একজন বান্দা, তারে আল্লাহ একটা ছেলে সন্তান দান করছে। সে খুশিতে ছেলের আকিকা পালন করার জন্য গরু জবাই করেছিল। এই অপরাধে জালিম গৌর গোবিন্দ বোরহানউদ্দিন নামক আল্লাহর ওলিরে গ্রেফতার করে এনে তার চোখের সামনে দুধের বাচ্চাটাকে বাবার চোখের সামনে যখন গৌর গোবিন্দ বোরহানউদ্দিন নামে আল্লাহর গোলামের বাচ্চাটাকে জবাই করে দিছে, কোনো বাবা এটা সহ্য করতে পারে না। সে ছিল মাজলুম আর জালেম ছিল গৌর গোবিন্দ। তার শক্তি ছিল, তার প্রশাসন ছিল, তার ক্ষমতা ছিল, কিন্তু গৌর গোবিন্দের ক্ষমতা ছিল না। সে ছিল মাজলুম। মাজলুমের পক্ষে দুনিয়ার কেউ না থাকলে একজন কিন্তু থাকেন, তিনি কে? গলা ফাটায় চিৎকার মেরে বলেন তিনি কে? বোরহানউদ্দিন চোখের পানি দিয়া শুধু আল্লাহরে ডাকার মতো ডাক দিছে। আমার আল্লাহ মাজলুম বোরহানউদ্দিন চোখের পানিটা এমন ভাবে কবুল করছে। এ যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা, ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। রাতের অন্ধকারে মদিনার নবী ইয়ামানের পীর শাহজালাল ইয়ামানি যখন ঘুমে আছে, মদিনার নবী স্বপ্নে যোগে ডাক দিছে, শাহজালাল রে, খামকা সারো, বাংলা
বাংলার জমিনের উদ্দেশ্যে রওনা দাও, বাংলাদেশে যাও। জালিম গৌর গোবিন্দের বিরুদ্ধে তোমার যুদ্ধ করতে হবে। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি মদিনার নবী স্বপ্নে যোগে আদেশ দিয়া দিছে, ঘুম ভাঙার পর মুরিদদেরকে বলে, আমার মুরিদেরা তোমরা রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও, আর দেরি করা যাবে না। মদিনাওয়ালা আমার আদেশ দিয়া দিছে, এই মুহূর্তে ইয়ামান ছাড়তে হবে, খানকা সাইরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিতে হবে। 360 জন মুরিদের নিয়া আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিছে। এই দিক দিয়ে জালিম গৌর গোবিন্দের কানে সংবাদ আসে, ইয়ামানের পীর শাহজালাল ইয়ামানি তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসতেছে। মুহূর্তের ভিতরে ওই সিলেটের সুরমা নদীর সমস্ত নৌকাগুলা সরায়া দিছে, মাঝি নাই, মাল্লা নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি সুরমা নদীর তীরে দাঁড়াইয়া ডানে তাকায়, বামে তাকায়, পারাপারের ব্যবস্থা নাই, কোন নৌকা নাই, মাঝি নাই, মাল্লা নাই, কিভাবে নদী পাড়ি দিব, কিভাবে বাংলাদেশে যাব। হঠাৎ করে তার কানের ভিতরে আওয়াজ ভেসে আছে, শাহজালাল রে তুমি নিজে আসো নাই, মদিনাওয়ালার আদেশে আসো। ও শাহজালাল যায় নামাজটা নদীর ভিতরে বিছায়া দাও। আল্লাহু আকবার। শাহজালাল ইয়ামানি চিন্তা করতে লাগলেন, যেই যায় নামাজে দাঁড়ায়া নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পুল সিরাতের পুলটা পার করায় দিবে। আরে আমি তো নবী না, আমার কথা কি নদীর পানিতে শুনবো নি? আমি তো নবী না, আমি তো নবীর সাহাবীও না, আমার কথা কি নদীর পানি শুনবো? কিন্তু আল্লাহর উপরে ভরসা করে শাহজালাল ইয়ামানি যেই যায় নামাজে দাঁড়ায়া নামাজ পড়ার কারণে আল্লাহ যদি পুল সিরাতের পুল পার করাইতে পারে, ওই আল্লাহ সুরমা নদীটাও পার করাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? শাহজালাল ইয়ামানি আল্লাহর উপরে ভরসা করে মুরিদদেরকে বললেন, তোমরা দাঁড়াও, অপেক্ষা করো, আমি জায়নামাজটা বিছায়া দেই। জায়নামাজ বিছায়া আল্লাহর ওলি যখন সিজদায় পড়ে গেছে, আমার আল্লাহ নৌকা ছাড়া, মাঝি ছাড়া, স্টিমার ছাড়া আমার আল্লাহ জায়নামাজের সাহায্যে সুরমা নদী পার করায় দিয়েছে। আল্লাহু আকবার। বড় বড় বোমা নিয়ে আসেন নাই, ককলেট নিয়ে আসেন নাই, তরবারি নিয়ে আসেন নাই, অস্ত্র নিয়ে আসেন নাই। হাতের ভিতরে ছিল তসবিহ, এক হাতে ছিল মিসওয়াক, আর এক হাতের ভিতরে ছিল জায়নামাজ। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে দাঁড়ায় একটা বোমাও মারে নাই, ককলেট ফুটায় নাই, বরংস গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে দাঁড়ায় উঁচু টিলের উপরে দাঁড়ায় আওয়াজ করে দিছে, আমার মুরিদদের মধ্য থেকে একজন দাঁড়ায় যাও, উঁচু টিলার উপরে দাঁড়ায় আল্লাহু আকবার বলে আজান দাও। এই আল্লাহু আকবারের এত পাওয়ার, এত পাওয়ার, এই আল্লাহু আকবার, এই পাওয়ারের সামনে নাস্তিকগুলা দাঁড়াইতে পারে না। আল্লাহু আকবার, মুসলমান যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায় যায়, বেঈমানদের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি শুধু বলছেন আজান দাও, আল্লাহু আকবার বলে আজান শুরু করছে। এই তাকবীরের আওয়াজে গৌর গোবিন্দের বিল্ডিং এর ইটাগুলা বালু থেকে আলাদা হয়া ইটাগুলা খসে খসে পড়ে গেছে, বিল্ডিংটা মাটির সাথে মিশে গেছে। গৌর গোবিন্দ পেছন দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যেই জঙ্গি সংগঠন আজকে আমার দেশের মুসলমানের গলা জবাই করে মুসলমান আলিফকে শহীদ করলো, যদি এই জঙ্গি সংগঠন তারা যদি বলতে চায় আমরা গৌর গোবিন্দের ভূমিকায়, আমি বলতে চাই 95% মুসলমানের দেশ, তাবলীগওয়ালাদের দেশ, আল্লাহওয়ালাদের দেশ, চরমুনেওয়ালাদের দেশ, হাজী শরীয়তুল্লাহর দেশ, হাফিজজির দেশ, পীরজির দেশ, 95% মুসলমানেরা তারা